হোম এবং ইনসার্ট নাকি? জি স্যার। ইনসার্ট কি দেখানো হয়েছিল? জি স্যার দেখাইছিলেন তো স্যার, ইনসার্ট দেখাইছিলেন। আচ্ছা ঠিক আছে। তো এই ফয়সাল মাহমুদ আসো তুমি। জি স্যার। তুমি স্ক্রিন শেয়ার করে তুমি একটা ডকুমেন্টস তৈরি করো, যেখানে তুমি ওই ডকুমেন্টসটা সেভ করছো সেই লোকেশনটা দেখা যাবে। স্যার হ্যাঁ স্যার আমি আসলে মোবাইল থেকে জয়েন করছি তো, আর একটু বাইরে আছি, মানে ক্লাসের টাইমে তোমরা বাইরে থাকবো কেন? সকালবেলা কাজ করছিলাম। আচ্ছা তৌকির আহমেদ তুমি দেখাও। আর মোবাইল থেকে কেন, কম্পিউটার থেকে জয়েন করতে হবে, ল্যাব ক্লাসগুলো অন্তপক্ষে তো এইভাবে করতে হবে। তৌকির আহমেদ তুমি দেখাও। আর ল্যাব ক্লাসের ক্লাস অ্যাক্টিভিটির উপরে কিন্তু মার্কস বেশি, এবং এইটা মানে অলমোস্ট 20% মার্কস ক্লাস অ্যাক্টিভিটিস এর উপরে হবে, মেবি 20%, আরো বেশি, আমি আরো বেশি দিব। ক্লাস অ্যাক্টিভিটিস এর প্রতি উইকে ক্লাস অ্যাক্টিভিটিস এর উপরে মার্কস থাকে, ফাইনাল গিয়ে একসাথে ক্যালকুলেট হবে। ঠিক আছে, ভিডিও তুমি স্ক্রিন শেয়ার করে এখন তুমি একটা ওয়ার্ড ফাইল ওপেন করো। এই ফাইলটা তুমি সেভ করো আগে। আমি সিএসসি লেভেল বলেছি। স্যার এখন এই ফাইলটা যেখানে সেভ করলা সিএসসি নামে, ঠিক আছে, এই লোকেশন পার্টটা আমি ফুটারে দেখতে চাই যে কোথায় সেভ করা আছে, সে এই ডকুমেন্টের নিচে থাকবে। স্যার এটা তো ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে আমাকে এটা নাম্বার অফ লিস্ট তৈরি করো, যেখানে কয়েকভাবে লিস্টেড থাকে, মানে নাম্বারিং করা থাকে কয়েকভাবে, মানে প্যারেন্ট চাইল্ড আকারে নাম্বারিং করা থাকে, নেস্টেড আকারে নাম্বারিং করা থাকে। স্যার স্যার এভাবে কি? স্যার হলো নাম্বারিং বলতে স্যার হলো। আচ্ছা ঠিক আছে, তুমি স্ক্রিনশট বন্ধ করো। এই
যেটা ক্লাসে করাই এগুলি মনোযোগ সহকারে দেখতে হবে, শুনতে হবে, না বুঝলে আবার বলতে হবে। আচ্ছা, এরপরে তুমি ইয়াসিন এমডি হোসেন আসো। আসসালামু আলাইকুম স্যার। আর তুমি যেগুলি বললাম সেগুলো দেখাও। স্যার আমার এখানে কারেন্ট ছিল না, মাত্র আসলো। আর স্যার আমি ওয়ার্ড ফাইল ওপেন করতে গিয়ে দেখি স্যার প্রোডাকশন অ্যাক্টিভেশন স্যার এরর দেখাচ্ছে। আমি স্যার কিছুক্ষণ পরে দেখাই প্লিজ। এই জন্য তো ফার্স্ট ক্লাসে আমি তোমাদের প্রিপারেশন নিতে বলেই দিলাম যে তোমরা স্যার আমি কিছুক্ষণ আগেও দেখেছি স্যার, ঠিক আছে। এখন এই যে কারেন্ট চলে গেছিল মাঝখানে, মাত্র আসলো, আমি মাত্র জয়েন করছি। এখন স্যার ওয়ার্ড ফাইল ওপেন করে দেখি এই অবস্থা। এই জন্য তোমাদের অ্যাক্টিভেশন ফাইল ক্র্যাক করে করতে হবে, সেই ক্র্যাকটা করে করবা, আদারওয়াইজ 2007টা করবা। জি স্যার, আমাকে একটু টাইম দিলে স্যার আমি ট্রাই করতেছি। আচ্ছা, এই হুমায়ুন কবির, থ্যাংক ইউ স্যার। ইয়েস স্যার। প্রবলেমগুলি দেখাও যেগুলি বললাম। স্যার প্রথমে আচ্ছা, একটা কি জিনিস, প্রোডাক্ট না হলে অসুবিধা নাই, তুমি কাজ করতে পারবা, ঠিক আছে? সরি স্যার, বুঝতে পারিনি স্যার। তুমি দেখাও, তুমি প্রবলেম দেখাও। স্যার আমি তো লাস্ট ক্লাসটা করিনি স্যার, তো বুঝতে পারছি না স্যার। আচ্ছা, এই সাকিব হাসান, জি স্যার। তুমি প্রবলেমটা সলভ করে দেখো। সরি স্যার, আমি তো স্যার মোবাইল থেকে জয়েন করছি স্যার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আইডি 34। স্যার আমাকে 10টা মিনিট সময় দিতে হবে স্যার। কম্পিউটারটা স্যার অন করা হয়নি, কারেন্ট ছিল না, কেবল আসলো স্যার, এই জন্য আমি আইডি 34। স্যার আমার এখানে বিদ্যুৎ ছিল না স্যার। স্যার আমাকে স্যার 5টা মিনিট সময় দিন স্যার, আমি স্ক্রিন শেয়ার দিতেছি। হ্যাঁ, তুমি রেডি হও, রেডি হও, হুমায়ুন কবির রেডি হও। হুমায়ুন কবির না কি জানো নাম, আইডি 34, রেডি হও তুমি। হ্যাঁ। কোথায় কে দেখাচ্ছে, তার কথা বললাম। স্যার আমাকে 5টা মিনিট একটু সময় দিন স্যার, আমি পিসিতে নাই স্যার, আমি পিসিতে অন করছি কেবল, আমি এখনই ঢুকতেছি স্যার। হ্যাঁ, তুমি আসো, অসুবিধা নেই। আর কে আছে? সাকিব হাসান, ফয়সাল, ইয়াসিন, এই রাকিব, কে রাকিব 24? আইডি 24।
ID 24 কি তোমার কম্পিউটার নাই মোবাইল নাকি? আচ্ছা 46 স্যার হ্যাঁ তুমি আইডি যার বলবো সে কম্পিউটার করে বন্ধ করবো, অথবা বলবো যে না আমি পারতেছি না, একটা কিছু তো বলতে হবে, ইয়েস স্যার বলতে লাভ হবে না। স্যার কি দেখাবো? হ্যাঁ দেখাও। কি দেখাবো স্যার বুঝিনি। তুমি আমার প্রবলেমটা এতক্ষণ মনে শোনো নাই? ওই যে লিস্টিং করা, মানে ওই যে প্যারেন্ট আর চাইল্ড অনুযায়ী লিস্ট করা আর কি, কোনো কিছু লিস্ট করা আর কি, ওইটা দেখাইতে বলছে স্যার। স্যার এভাবে স্যার নাম্বারিং পদ্ধতি করে না স্যার? স্যার এভাবে না? হ্যাঁ আরো আরো মাল্টি লেভেল তৈরি করো। এভাবে হয়েছে স্যার? আরো মাল্টি লেভেল, আরো মাল্টি লেভেল, তুমি 2টা লেভেল করলা।
আচ্ছা ঠিক আছে, তুমি আহ, তুমি তোমার এই ডকুমেন্টটা সেভ করো। করছি স্যার। আচ্ছা এখন তুমি এই ডকুমেন্টসটা কোথায় আছে যে সেভ করলা, সেই লোকেশনটা তুমি ফুটারে দেখাও। ওয়ার্ড ফাইল থেকে? হ্যাঁ, ওয়ার্ড ফাইল থেকে স্যার? তুমি ফুটারে দেখাও সেই লোকেশনটা। দেখে দেখা যাচ্ছে স্যার? না, দেখা যাচ্ছে না। এখানে এখানে স্যার আমি ওয়ার্ড ফাইল স্ক্রিনশট দিছি, অন্য ফাইল ওপেন হচ্ছে না। কায়ুম ভাই, আপনি কি যে ফুল স্ক্রিন শেয়ার দিছিলেন না শুধু মানে একটা উইন্ডো শেয়ার দিছিলেন? আপনি মানে উইন্ডো শেয়ার দিছিলেন মনে হয়। জি জি। হ্যাঁ, আপনি ফুল স্ক্রিন শেয়ার দেন না, আবার মানে শেয়ার বন্ধ করে ফুল স্ক্রিন শেয়ার দেন, মানে বললেন যে সবগুলো, তাহলে সব ট্যাবেই আপনার শেয়ার হবে। আপনি উইন্ডো শেয়ার দিছেন যার কারণে শুধু একটা ট্যাব শেয়ার হচ্ছে আর বাকিগুলো হচ্ছে না। স্যার হ্যাঁ, এখন আসছে ভাই। বের করছি স্যার। আচ্ছা, এরপরে সোনি আলম 5। স্যার আমি গত ক্লাসটা করি নাই। আইডি 23 এমডি পারভেজ। স্যার
হ্যালো স্যার, দেখাও। স্ক্রিন শেয়ার দেবো? হ্যাঁ, স্যার কি করবো আমি? ওয়ার্ড আনো, ওয়ার্ড আগে নিয়ে আসো, বলতেছি আমি। স্যার আচ্ছা, তুমি একটা হাইপারলিংক ক্রিয়েট করো। হাইপার লিঙ্ক? ওই স্যার আমার মনে নাই স্যার কিভাবে ক্রিয়েট করে। তুমি ফরম্যাট পেইন্টারে কাজ দেখাও। স্যার যদি প্রিন্টের ক্ষেত্রে স্যার যদি আমরা কোনো কিছু প্রিন্ট করি সেক্ষেত্রে স্যার এরকম স্যার যতগুলো কপি আমরা প্রিন্ট করবো এখানে স্যার ততগুলো কপি প্রিন্ট হবে। ফরম্যাট পেইন্টার নট প্রিন্ট। প্রিন্ট স্যার খেয়াল নেই স্যার। আচ্ছা, আহ 66 নাজমুল হাসান। নাই, নাজমুল হাসান নাই। আচ্ছা, মোহাম্মদ হুসাইন, আইডি 45। হ্যালো স্যার, আমি রেডি আছি স্যার। তুমি রেডি আইডি থাকলে তুমি 34। স্ক্রিন শেয়ার দাও। আচ্ছা জি স্যার। স্যার এখানে আরো করা যাবে।
স্যার এখানে আরো দেওয়া যাবে। আর যদি স্যার লিংক ক্রিয়েট করতে চাই এর ভেতরে, তাহলে একটা সিলেক্ট করে ইনসার্ট লিংকে যেতে হবে এখান থেকে। স্যার হাইপারলিংক এখানে স্যার অ্যাড্রেস আমি সাপোজ দিয়ে দিলাম, তাহলে স্যার এখানে লিংকও ক্রিয়েট হয়ে গেল। আর পেইন্ট ফরম্যাটের জন্য যেটা করতে হবে, এখান থেকে পেইন্ট ফরম্যাট অপশন আছে। তো স্যার ফরম্যাট অপশনটা যদি অবশ্যই আমি খুঁজে পাচ্ছি না। ক্লিয়ার ফরম্যাট, স্যার ওই অপশনটা আমি এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না স্যার, মানে কোথায় আছে মাথায় আসতেছে না। যে বামে তো বামে বামে দেখো পেইন্ট ফরম্যাট পেইন্ট। জি স্যার, জি স্যার পেয়েছি। তো আমাদের যদি কোথাও কালার টালার করা থাকে, সাপোজ আমি এখানে করে রাখলাম আর কি, তো আমরা এটা এই পেইন্ট ফরম্যাটের সাহায্যে নিয়ে নিতে পারবো এর কাছ থেকে। যেখানে ক্লিক করব এটা সিলেক্ট করে সেখানে ওইটা আর কি কপি হয়ে যাবে। সরি, আচ্ছা তুমি স্যার এইভাবে স্যার ফরম্যাট পেইন্টার ইউজ করতে হবে। টেবিল তৈরি করো। জি স্যার। টেবিল তৈরি করার জন্য আমরা এখানে ইনসার্ট টেবিলে যাব। এখান থেকে আমরা যে টেবিল তৈরি করা আছে আমরা এটাও তৈরি করতে পারি, আবার আমার যদি প্রয়োজন হয় যে আমি ইচ্ছা মতো টেবিল নেবো সেটাও নিতে পারবো আর কি। তো আমি আপাতত এখান থেকেই নিচ্ছি। ইচ্ছা মতো আমরা সিলেক্টর কলাম এখান থেকে ইউজ করব, আর অথবা এখানে যে আমরা লিখেও দিতে পারি যে আমাদের কয়টা রো লাগবে, কয়টা কলাম লাগবে। তো সাপোজ আমার এই 5টা কলাম আছে, আমি একটু রোর সংখ্যা 2টা বাড়িয়ে নিলাম। স্যার এটা স্যার টেবিল, এবং স্যার টেবিল আমরা ইচ্ছা করলে ফরম্যাট করতে পারি বিভিন্ন ভাবে। তো তারপরে কলাম কম বেশি করতে পারবো যদি দরকার হয়। এখান থেকে স্যার মার্জের অপশন আসবে আর কি, মার্জ টেবিল ইচ্ছে করলে ডিলিট করা যাবে, ডিলিট সেল, ডিলিট রো। স্যার এখানে আমরা কলাম অ্যাড করতে পারবো, রো অ্যাড করতে পারবো, ফরম্যাট টেবিল আছে। এই তো স্যার এগুলাই। আচ্ছা তুমি ফাইল ট্যাবে যাও। জি স্যার। এখানে গিয়ে আমাকে দেখাও যে আমি আমার ডকুমেন্টটা অটো সেভ করে রাখতে চাই, যাতে প্রতিনিয়ত ধরো আমার সেভ করার প্রয়োজন নাই। জি স্যার। এটা স্যার আমি শিওর জানি না, তারপর সম্ভবত অপশন মেনুতে গেলে এখানে কোথাও সেটিং টেটিং আছে হয়তো, এটা স্যার আমি শিওর জানি না স্যার, আমি এটা পারবো না আর কি সেইভাবে। তো এখানে হয়তো একটু অপশন গুলো চেক করতে দিলে পারলেও পারতে পারি, আমি শিওর না যদিও। স্যার সম্ভবত এই চিহ্নটাতে টিক দিয়ে রাখলে স্যার এটা সেভ হবে, আমি শিওর না স্যার, জাস্ট আন্দাজের উপর বললাম। হ্যাঁ এটাই। তোমার নাম কি? স্যার এমডি আব্দুর রহিম।
স্যার আমি কি লিভ নেব স্যার, মানে স্ক্রিন শেয়ার স্টপ করব স্যার? আচ্ছা, আইডি 55, আইডি 55। স্যার আমি মোবাইল ইউজ করতেছি, এই মোমেন্টে কারেন্ট নেই তো, ওই কারণে ডেস্কটপ অন হচ্ছে না। আইডি 49, আইডি 49। জি স্যার। স্যার আমি কি করব? হ্যাঁ, স্ক্রিন শেয়ার করা যাবে? জি স্যার যাবে। স্যার আমি গত ক্লাস করি নাই। আইডি 65, আইডি 59, সজীব দাস। আইডি 27, আলমগীর হোসেন। জি স্যার। হ্যালো, দেখানো যাবে? আবার স্যার এখানে স্যার নাই স্যার, ওই মাইক্রোসফট ওয়ার্ড, আমি স্যার গুগল ডক্স ইউজ করি। আমার ল্যাপটপের কনফিগারেশন লো, তো এই জন্য স্যার এটা ইনস্টল করলে স্যার ঝামেলা করে। কত অজুহাত না আমাদের। আইডি 40, সরি স্যার আমি মোবাইল থেকে যাই। আইডি 19। স্যার হ্যাঁ স্যার আমার হলো ওয়ার্ড ফাইলটা ক্র্যাক করা নাই, আমি এই জন্য দেখাতে পাচ্ছি না। আইডি 59, সরি স্যার। আইডি 59, নাই আইডি। আচ্ছা, এখানে আমি ডাকি নাই এরকম কে আছে? স্যার আমি আছি স্যার, 6 আছে, 9 আছে স্যার। না না সরি স্যার, 51 আছে 6 বাকি আছে আর হচ্ছে 5 বাকি আছে স্যার। হ্যাঁ স্যার 51 বাকি আছে। 5 আমি ডাকছি। 51 আসো। স্যার 6 ডাকেন নাই স্যার। 6 কে? জুবায়ের আর আমি স্যার বাকি আছি স্যার। জুবায়ের? জি স্যার। আচ্ছা 51 আসো। স্যার আমি 18, আপনি ডাকলে আমি আসতে পারবো আবার পরে, মানে আমি রেডি করেছি স্যার। 18 51 আসো। 51 জি স্যার। আসসালামু আলাইকুম। তুমি হাইপারলিংক ক্রিয়েট করো। হাইপারলিংক ক্রিয়েট করব। এই লিখে থেকে যদি আমি কোনো নেই, লিংক নেই, সেক্ষেত্রে স্যার তুমি একটা ভিডিও আপলোড করো, একটা ভিডিও ডেমো আপলোড করে দিব। জি স্যার।
স্যার আমার পিসিটা নতুন তো, সেরকম কোনো ভিডিও আমার পিসিতে নাই। সবার পিছনে কিছু ডেমো ভিডিও আছে। যাও। স্যার আমি একবারে পিসি নতুন নিছি তো, সেরকম পিসি ঘেটেও দেখিনি এখন আর কি। না খাও। স্যার তাও আমি ট্রাই করতেছি একটু। তুমি যাও, আমি দেখাচ্ছি, তুমি যাও। জি স্যার, স্যার এই যে এখানে আছে। স্যার এখানে একটা ভিডিও ইয়ে করলাম। আমি একটা ভিডিও ওয়ার্ড ফাইলে প্লে করতে চাই। স্যার এটা তো আমি জানি না স্যার। স্যার আসলে গত ক্লাস করি নাই, আর ওয়ার্ড ফাইল সম্পর্কে অত একটা ভালো জানি না। নিন টার্গেট। তুমি হেডারে তোমার ফাইলের নাম দাও, মানে ফাইলের টাইটেল দাও হেডারে। এর ফাইলের টাইটেল সেভের অপশনে গিয়ে এইটার কথা বলছেন স্যার? স্যার এইটার কথা বলছেন এখানে সেভ অ্যাজ থেকে যে আমার নামটা আসবে প্রথমত, এইটা? তুমি হেডারে যাও, ওই ফাইলের হেডারে যাও। স্যার পারবো না স্যার। আইডি 6 আসো। আমি যে প্রবলেম গুলা বলছি দেখো তুমি কোনটা কোনটা পারো। বুঝি না, এটা আবার বলো। আচ্ছা, তুমি এরপরে তুমি আমার জন্য প্রথম পেজ হচ্ছে পোর্ট্রেট রাখো, মানে পেজ টাইপ, ঠিক আছে? প্রথম পেজ পোর্ট্রেট ক্লিক করো। সেকেন্ড পেজ তুমি আমার জন্য
পোর্ট্রেট ক্লিক করো ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ হরিজন্টাল ক্রিয়েট করো। লেআউট। হ্যাঁ, তুমি আমার জন্য প্রথম পেজ পোর্ট্রেট করো, সেকেন্ড পেজ ল্যান্ডস্কেপ করো। এরকম রাখো। প্রথম পেজ পোর্ট্রেট, সেকেন্ড পেজ ল্যান্ডস্কেপ। হ্যাঁ, ঠিক আছে। না, হ্যাঁ দেখ ওকে ওয়াটার লাগে। আচ্ছা, আচ্ছা ইয়াসিন তুমি দেখাও। জি স্যার, দেখাচ্ছি স্যার। দেখা যাচ্ছে? আচ্ছা, তুমি ফরম্যাট পেইন্টারের কাজ দেখাও। তুমি এটার মধ্যে থেকে ফরম্যাট পেইন্টারের কাজ দেখো। ওকে স্যার। স্যার সাপোজ এই লেখাটার কালার রেড করা, ইটালিয়ান আর বোল্ড করা। তো এইটা স্যার রাইট ক্লিক করে স্যার এই যে এইখান থেকে ফরম্যাট পেইন্টার নিলাম, তারপর আমি এটার উপরে এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারবো। এই যে স্যার হয়ে গেছে। স্যার তারপর হাইপারলিংক। ফরম্যাট পেইন্টারের কাজ কি? স্যার ফরম্যাট প্রিন্টারের কাজ একটা জিনিস, মানে একটা লেখার বা একটা ওয়ার্ডের স্টাইল যদি আমি আরেকটা জায়গায় সেম টু সেম করতে চাই, তাহলে স্যার ফরম্যাট প্রিন্টার ইউজ করে। স্যার কথা বোঝা যাচ্ছে না স্যার। এটা করার বেনিফিটটা কি আসলে?
স্যার মানে স্টাইলিংটা আমার বারবার করা লাগতেছিল, যেমন এই যে ফার্স্টের এইটা স্টাইল ছিল বোল্ড ইটালিক আর কালার ছিল রেড। তো আমি এটা যদি এই লাইনে সেম টু সেম করতে চাই তাহলে স্যার আমার একটা কাজ বারবার করা লাগছে। তো এটা না করে আমি জাস্ট রাইট ক্লিক করে এখান থেকে স্যার এই যে ফরম্যাট পেইন্টার আছে জাস্ট এটা কপি করে এটারে সিলেক্ট করে দিলেই এটা সেম টু সেম হয়ে যাবে। এটা তো শুধু একটা ওয়ার্ডের ক্ষেত্রে, যদি এরকম 500 পেজের হয় তখন স্যার জয়েন্ট আমি সিলেক্ট করে দিব, এটা এরকম হয়ে যাবে। আর যদি এখান থেকে সিলেক্ট করে এই পর্যন্ত করে দিই তাহলে স্যার সবগুলো এরকম হয়ে যাবে। তুমি এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়েশন লেখো, কার্বন ডাই অক্সাইড লেখো। ওকে স্যার a প্লাস b হোল স্কয়ার বলছিলেন না a স্কয়ার প্লাস b স্কয়ার? স্যার হ্যাঁ a প্লাস b হোল স্কয়ার বলছিলেন নাকি? তুমি লেখো a স্কয়ার প্লাস b স্কয়ার লেখো, যা লিখতেছো লেখো। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র তো এটা না। জি স্যার, স্যার এটাই তো স্যার আমি এই জন্যই বলতেছি স্যার। যাই হোক, তো কার্বন ডাই অক্সাইড লেখো। বুঝতে পারছি আমি, কার্বন ডাই অক্সাইড লেখো। এই যে স্যার। আচ্ছা, তোমার এখানে তুমি এখানে এই ডকুমেন্টের মধ্যে সার্চ করবা কোথায় CO আছে, সেটাকে রিপ্লেস করে তুমি MO করে দিবা। MO? হ্যাঁ ওকে স্যার, একটু খুঁজতে হবে স্যার। ভাই সাউন্ড এই হোমের ফাইন্ড অপশনে যাও। ক্লাস নিচ্ছে। হোমের কোন? এই একেবারে ডানে, একেবারে ডানে। ও সরি, ওই ক্যামেরার সঙ্গে এটা দেখো। কন্ট্রোল এইচ দিলে হয়। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ এই যে স্যার এভাবে স্যার এখন যদি রিপ্লেস অল করে দিই তাহলে স্যার পুরো রিপ্লেস হয়ে যাবে। এই যে স্যার একটা পাইছে এখানে, সেটা রিপ্লেস করে দিচ্ছি। আচ্ছা, তুমি যে এই ডকুমেন্টটা যেখানে সেভ করছো সেই লোকেশনটা দেখাও। সেভ লোকেশন?
স্যার এখানে ফাইল থেকে স্যার ওপেন লোকেশন দিলে স্যার লোকেশন আমি চাচ্ছি তোমার ফুটারে লোকেশনটা দেখাইতে যে কোথায় আছে। ফুটারে এটারই স্যার এটা মনে পড়তেছে না স্যার এখানে কিভাবে জানি লোকেশনটা স্যার এটা মনে পড়তেছে না ফুটারে স্যার এখানে লোকেশনটা আমরা কিভাবে জানি আনি স্যার এই যে স্যার পেয়ে গেছি এই যে স্যার পেয়ে গেছি তুমি তোমার ডকুমেন্টে ডেটা টাইম অ্যাড করো অটোমেটিক্যালি। ডকুমেন্টে ডেটা টাইম এই যে স্যার ডেট আর স্যার কারেন্ট ডেট অ্যাড হবে। এই যে স্যার ডেট এন্ড টাইম ঠিক আছে। এরপরে 4 লেমন। লেমন তুমি সেম ফাইল দুইটা ভার্সনে সেভ করো। স্যার কথা শোনা যাচ্ছে স্যার? তুমি সেম ফাইল দুইটা ভার্সনে সেভ করো। স্যার একটা ফাইলে দুইটা ভার্সন আছে স্যার। স্যার একটা পেজকেই দুইটা ভার্সনে না স্যার, দুইটা পেজকে স্যার দুইটা একই ফাইলকে দুইটা ভার্সনে সেভ করো। যেমন দুটো ফরম্যাটে, মানে ওয়ান কাইন্ড অফ ফরম্যাটই বলে সেভ করো। জি স্যার দেখতেছি স্যার। সেভ এস করো, সেভ এস। হ্যাঁ ঠিক আছে। দুইটা ভার্সনে একই ফাইল। স্যার একবারেই দুইটা ফরম্যাটে সেভ করা লাগবে না স্যার? ডিফারেন্ট দুইবার ক্লিক করে করো, একবারে তো সব পারবা না। ও আচ্ছা স্যার ঠিক আছে স্যার। তাহলে তো স্যার ঠিক আছে স্যার। এই যে সিএসি ডক্স, এই যে স্যার ডক্স নামে একটা সেভ করলাম স্যার। আর এইটাকে স্যার আরেকবার সেভ করব স্যার, সেটা হচ্ছে স্যার
সেভ এসে গেলাম, দিস পিসিতে গেলাম, ডেস্কটপে গেলাম, ডেস্কটপ থেকে স্যার এই যে পিডিএফ এ সেভ করলাম স্যার। ঠিক তো স্যার। এই যে স্যার সিএসি ল্যাব। ওয়ার্ড ফাইলটা ওপেন করো। এখন তুমি ওই যে সিএসি ল্যাব যেটা করলা, ঠিক আছে, পিডিএফ করলাম স্যার। হ্যাঁ, সেটাকে লিংক করে এই পেজের মধ্যে। ও স্যার লিংক করতে হবে স্যার ওই পেজটাকে স্যার। আচ্ছা স্যার, তাহলে সেক্ষেত্রে স্যার আমাদের যাইতে হবে স্যার, আগে এই লিংকটাই কপি করি স্যার। লিংক এই তো সিএসি ল্যাব, এটা হচ্ছে কন্ট্রোল সি, এটা কপি করা তো টাফ। স্যার এই প্রথমে এটার লিংকটা কপি করে নিলাম স্যার, তারপর আমরা স্যার ওয়ার্ডে যাবো স্যার। ওয়ার্ডে গিয়ে স্যার আমরা করবো কি স্যার, একটা লেখা লিখি স্যার, মনে করেন যে স্যার এইরকম সিএসি ল্যাব স্যার, এইটাই নিলাম স্যার। স্যার মনে করেন যে এইটাতে আমরা লিংক করবো স্যার, তাহলে এইখান থেকে ইনসার্টে যাবো, হাইপার লিংকে ক্লিক করবো স্যার। লিংকে ক্লিক করার পর স্যার অ্যাড্রেসটা খালি এই জায়গায় পেস্ট করে দেবো স্যার, তারপর ওকে করে দেবো স্যার। হয়ে গেছে স্যার। দেখো হয়েছে কিনা। স্যার অ্যাড্রেসটা লিংক হয়েছে স্যার, কিন্তু টোটাল ওই ফাইলটা লিংক হয় নাই স্যার। কেন হয় নাই? শুধু অ্যাড্রেসটা লিংক হয়েছে স্যার। সেটাই তো স্যার বিষয়। ক্লিক কন্ট্রোল প্লাস ক্লিক। টোটাল ডেস্কটপটা লিংক করছো, টোটাল ডেস্কটপটা তুমি লিংক করবা। ওইখানে যে ফোল্ডারটা রাখছো সেই ফোল্ডারের মধ্যে আগে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করবা। স্যার লিংক হইছে স্যার, এই যে দেখেন স্যার, ক্লিক করলে চলে আসে স্যার, এই যে দেখেন। হয় নাই, তুমি দেখো আমাকে। এই যে চলে আসছে স্যার। কোথায় আসছে? এটা তোমার ফাইল আসছে, সব ডেস্কটপে যা আছে তাই আসছে। ও হ্যাঁ স্যার, তার মানে একটা স্যার ফোল্ডার ক্রিয়েট করতে হবে, ঠিকই বলছেন স্যার। তাহলে ল্যাব করে ক্লিক করে স্যার এই জায়গায় দিলাম স্যার, এই ঢুকাই দিলাম। ও এটা তো এখন ক্রস করে দিতে হবে, না হলে সমস্যা। ল্যাবের ভিতরে সিএসি ঢুকাই দিলাম। ব্যাপার কি? তোমার ফাইলটা ওপেন আছে মনে হয় অন্য জায়গায় দেখো। স্যার এবার এইভাবে বলতেছেন লেন তো স্যার না। এবার যদি যাই ল্যাব, এই জায়গায় হইল কেন ল্যাব, এখানে ফাইলের নামটা দিতে হবে স্যার। আসছে স্যার। তার মানে স্যার ফোল্ডার ক্রিয়েট করা লাগবে প্রথমে নাকি? এখন বিষয়টা হচ্ছে এখনো আসে নাই তোমার, এটা হচ্ছে কি তোমার ফোল্ডার দেখাচ্ছ, ফাইলটাকে ডিটেক্ট করতে পারো নাই। জি স্যার, ফাইলের নেমটা লিখে দিলেই হবে শেষে। নেমটা দিতে হবে স্যার, ফাইলের নেম এবং ফরম্যাটটা দিতে হবে স্যার। পুরো ফাইলটার নেম এবং ফরম্যাট দেওয়া লাগবে স্যার। লিমন তুমি লিংকে আবার যাও, ওটাকে লিংক করো, লিংকে যাও, হাইপার লিংকে যাও, ফাইল নেম দাও, ফাইল টাইপ দাও, দেওয়ার পরে এডিট করো, এটাকে এডিট করো। হ্যাঁ এখানে পেস্ট করো লিংকটা আগে। হ্যাঁ এখানে ডট ফাইল স্ল্যাশ দিয়ে ফাইলের নামটা দাও। আবার ফাইলের নাম দেব? আচ্ছা তাহলে ফাইলের নাম ছিল ওই ফোল্ডারে গিয়ে ফাইলটা সিলেক্ট করে দেন না, তাহলে লিখতে হয়। ওই ফোল্ডারে ব্রাউজ করে ফাইলটা সিলেক্ট করে দেন লিংক থেকে গিয়া। এইখান থেকে না,
ওই লিংকের ভিতর থেকে আই। সিএসই ল্যাব। আচ্ছা ওকে, একটু চুপ করেন, আমি করতেছি তো। হেল্পের দরকার অতটা নাই, বুঝছি বিষয়টা, আপনারা যা বলতে চাচ্ছেন আমি বুঝছি। এই জায়গায় যা, এই যে সিএসই ল্যাব ডট পিডিএফ এইটাই বলতে চাচ্ছেন তো না? স্যার আসছে, স্যার চলে আসছে স্যার এবার। আর কেউ বাকি আছে? জি স্যার, আমার আইডি 59। তোমাকে তো আমি ডাকলাম কিন্তু তুমি আসো। স্যার আমি বাকি আছি। ইয়া আসো, যারা বাকি আছে সে আসো। 59 আসো। জি স্যার। ওর ডকুমেন্ট অন করো। আচ্ছা, তুমি একটা পেজে যত লেখা থাকবে, ঠিক আছে, তুমি কিছু লেখো। আমাকে এখন কাউন্ট করে দেখো, এখানে মানে এখানে বলে দিবে যে কতটা ওয়ার্ড আছে, সেই কাউন্টিং নাম্বারটা আমাকে দেখাও। তুমি কিছুগুলো ওয়ার্ড লেখো। স্যার এখানে কিছু র্যান্ডম সেন্টেন্স আমি নিয়ে আসলাম, তো এরপর আমার এখানে নিচে স্যার নেভিগেশন স্ট্যাটাস বারে দেখাচ্ছে স্যার এখানে কতগুলো ওয়ার্ড আছে, 239 ওয়ার্ডস। আচ্ছা, এখন যদি তোমাকে বলে যে 500 ওয়ার্ডের মধ্যে একটা ছোট তোমার কোশ্চেনে আনসার করতে হবে, তাহলে এখান থেকে কাউন্ট করে তুমি লিখতে পারবে না? জি স্যার, লিখতে পারবো। আচ্ছা, তোমার এটা জাস্টিফাইড করো এই ইয়াটা। স্যার আমি যদি এগুলো সবগুলো দ্রুত মার্ক করতে চাই তাহলে মাউস দিয়ে স্যার এভাবে যদি ড্র্যাগ করি তাহলে আমরা মার্ক হয়ে গেছে। মার্ক হয়ে যাওয়ার পর এখন যদি আমি কন্ট্রোল জেড প্রেস করি তাহলে আমার এটা জাস্টিফাই হয়ে যাবে। আচ্ছা, এটা স্পেসটা একটু কমিয়ে দাও। মানে স্যার মানে প্যারাগ্রাফ গুলোর মধ্যে যে স্পেসটা আছে সেটা কমিয়ে দেব? হ্যাঁ। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের যেতে হবে স্যার লেআউটে যাওয়ার পর স্যার এখানে আফটার এখানে 8 পিটি দেওয়া আছে, এটা যদি আমরা কমিয়ে দিই তাহলে দেখবো যে স্পেসটা কমে আসছে। আচ্ছা, আমরা এখন এটা হচ্ছে একটা কলামে আছে, আমরা দুইটা কলামে নিতে চাই। সেক্ষেত্রে স্যার এখানে কলাম থেকে আমরা 2 কলাম সিলেক্ট করে দিব, তাহলে দেখবো যে এটা 2 কলাম হয়ে গেছে আর কি। আচ্ছা, এই দুইটা কলামের উপরে আমি একটা কমন হেডার দিতে চাই। দুইটা কলামের উপর কমন হেডার, স্যার এখানে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে স্যার হেডারটা আমাদের আসবে, তারপর এখানে আমরা কন্টেন্ট অ্যাড করতে পারবো। লেখো, কিছু লেখো। আচ্ছা, ওকে, ডিসিলেক্ট করো, ক্লোজ করো, হেডারটা ক্লোজ করো। আচ্ছা, এখন এই যে তোমার দুইটা কলাম খোলা না, কলামের উপরে একটা কমন, এইটার একটা টাইটেল হবে, টাইটেল নেম হবে, যেটা কোনো ডাবল কলামে হবে না। আচ্ছা আচ্ছা, মানে উপরে একটা টাইটেল হবে, সেটা ডাবল কলামে হবে না, সিঙ্গেল কলাম হবে। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে স্যার এগুলো একটু কন্ট্রোল জেড। সেটা স্যার আমরা কয়েকভাবে দিতে পারি স্যার। ইনসার্ট থেকে যদি শেপ নিয়ে শেপের ভিতর আমরা যদি টেক্সট দিয়ে দিই, অথবা টেক্সট বক্স নিয়ে যদি আমরা এখানে লিখে দিই, সেক্ষেত্রে ওইভাবে করা যাবে আর কি। নর্মালি স্যার কিভাবে করা যায় সেটা স্যার এখন মনে পড়তেছে না স্যার। জাস্ট স্যার টেক্সট গুলো কি একটু নিচে নামিয়ে স্যার আমি যদি এখানে টেক্সট বক্স নিয়ে তারপর লিখে দিই তাহলে লেখা যাবে স্যার। স্যার এই টেক্সট বক্স দিয়েছে।
পারবো না স্যার সেক্ষেত্রে স্যার আমাদের স্যার টেক্সট বক্স দিয়ে পারবো স্যার, টেক্সট বক্স দিয়ে স্যার। টেক্সট বক্স ছাড়া পারবো না। আচ্ছা টেক্সট বক্স ছাড়া করতে হলে স্যার দেখা যাক স্যার আমি একটু ব্যাক করি স্যার। এই কি জানো আরেকজন জন কি বললো আইডি 44, তুমি এটাকে দেখাও টেক্সট বক্স ছাড়া। আইডি 44 আইডি 44 স্যার আমি পারবো না স্যার। আচ্ছা ঠিক আছে, এখন আজকে তো তোমরা বুঝতে পারলা যে ক্লাসে মানে যতটুকু দেখানো হয় এটা দেখতেই হবে, সাথে সাথে ওই বিষয়টা সম্পর্কে ভালোভাবে জানতে হবে, বিশেষ করে ল্যাব ক্লাসগুলিতে, ঠিক আছে? আর হচ্ছে কম্পিউটারের সাথে নিয়ে বসতে হবে ল্যাব ক্লাস। মানে আজকে প্রথম ইভালুয়েশন, এই জন্য আমি আর কিছু বললাম না, কিন্তু নেক্সট ডেতে আমি চাইবো যাতে সবাই কম্পিউটার নিয়ে বসে, এবং বাইরে ল্যাব ক্লাসে বাইরে থেকে জয়েন করে কিছু হবে না, তাহলে জয়েন করার দরকার নাই তোমার। তুমি কম্পিউটার নিয়ে বাসায় বসে যখন থাকতে পারবো তখনই জয়েন করবা, ঠিক আছে? কম্পিউটার লাগবে মাস্ট, বাসা লাগবে, এবং কনসেন্ট্রেশন দিয়ে ল্যাব ক্লাসটা করতে হবে। যদিও এগুলো একদম প্রিলিমিনারি ব্যাপার, কিন্তু সিলেবাসে আছে তাই, এবং এটা হচ্ছে আমাদের ডেইলি লাইফে অনেক প্রয়োজন। যে বিষয়গুলি আজকে বললাম এর প্রত্যেকটা জিনিস কিন্তু প্রয়োজনীয়, এবং আমাদের ডেইলি নিডসে কিন্তু লাগে প্রত্যেকটা কাজ। সো প্রত্যেককে যে কাজ দেখাইছি অন্য লোকগুলোও সেই জিনিসগুলি দেখছে, ঠিক আছে? এই প্রত্যেকটা যে তার মানে এখানে যতগুলি জিনিস দেখানো হলো সবগুলি মোটামুটি সবাই দেখে ফেলছে। তারপরেও ফাইনালি আমরা আর একদিন বসবো নেক্সট ডেতে ক্লাস। স্যার স্যার আমারটা দেওয়া হয়নি স্যার। নেক্সট ডেতে ক্লাস নিয়ে তারপরে বসবো। তোমাকে তো ডাকলাম অনেকবার, তুমি তো। স্যার আমার মাইক্রোফোনটা সমস্যা হচ্ছিল স্যার। আচ্ছা তুমি দেখাও, ওই যে কলামটা দেখাও, কলামটা দেখাতে পারবা? কলামটা ওকে স্যার, টেবিল কলাম এন্ড রো। তুমি ডাবল কলাম করো, ডাবল কলাম করো, দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ। টেক্সট মেরে কপি করা লাগবে।
জি স্যার। হ্যালো। দেখতে পাচ্ছেন? ওয়ালাইকুম স্যার। শুনতে পাচ্ছেন স্যার? শুনতে পাচ্ছি। কি পারবা সিঙ্গেল কলাম করতে? স্যার এটা তো স্যার স্যার কলাম করতে বললেন না স্যার? এটা ডাবল কলাম করলা, এখন উপরে একটা আচ্ছা। হেডিং দাও সিঙ্গেল কলামে। আচ্ছা ঠিক আছে। এইটার উপরে এখন এখান থেকে দাও, এখান থেকে একটা সিঙ্গেল কলামের হেডিং দাও। এটা কপি করে নিয়ে আসো, ডাবল লাইন কপি করো, ডাবল লাইন। ডাবল লাইন তুমি আবার আরো কিছু লেখো এখানে। এখানে লেখো যে তোমার নাম লেখো, তোমার why does it comes from, এখানে লেখো তোমার নাম এবং তোমার ওকে ফাইন। তো এটা হচ্ছে, এটাকে তুমি সিঙ্গেল কলাম করবে। এটা তোমার ডাবল কলাম হয়ে গেছে না? টু কলাম স্যার হয়ে গেছে। সে পুরোটাকে সিঙ্গেল কলাম আবার করব? হ্যাঁ পুরোটাকে সিঙ্গেল কলাম করবে। পুরোটা না, পুরোটা না, শুধু উপরের টুকু। শুধু উপরের টুকু।
ও আচ্ছা। জি স্যার। এবং ওরিয়েন্টেশন ঠিক করো। এখন ঠিক আছে স্যার? হ্যাঁ ঠিক আছে। সেট হলো 5। আচ্ছা ঠিক আছে তাহলে। ওকে স্যার। নেক্সট সানডে স্যাটারডে খুব সম্ভবত না? স্যাটারডে না? নেক্সট স্যাটারডে। জি স্যার, স্যাটারডে স্যার। তোমরা নাম্বার সিস্টেম দেখে আসবা। নাম্বার সিস্টেম স্যার নাম্বার সিস্টেম স্যার ওই যে বাইনারির অঙ্কগুলো স্যার। হ্যাঁ বাইনারি, তারপরে হচ্ছে তোমার অক্টাল, হেক্সাডেসিমাল, মানে 2 বিট, 8 বিট, 16 বিট নিয়ে যত কাজ আছে, যেমন বাইনারি, অক্টেন, তারপর হচ্ছে তোমার হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল, এদের মধ্যে ইন্টার কনভার্সন এগুলো দেখে আসবে। স্যার ধরবেন কি স্যার? আচ্ছা সজীব দাস, আপনি বন্ধ করেন, মাইক্রোফোন বন্ধ করেন। সজীব দাস মাইক্রোফোন বন্ধ করেন। আচ্ছা ঠিক আছে। না ধরবো বলতে তোমরা সবাই দেখে আসবা। আচ্ছা স্যার।